তো স্যার এই গ নম্বর কি বহুপদী প্রশ্ন? দেখো গ নম্বর প্রশ্নটা কি বহুপদী কিনা। আসলে দুইটা বহুপদীর ভাগফল। তা আমরা যদি ভাগ করি a কিউব মাইনাস a ভাগ কি a স্কোয়ার প্লাস a, তাহলে দেখো তো প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো। a স্কোয়ারকে a কিউব দিয়ে ভাগ করলে কি আসে স্যার? 1/a সমান a টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে যেহেতু এর ভাগফলের পাওয়ার মাইনাস 1, সুতরাং কি আমরা লিখব a চলকের ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এই রাশিটি কি বহুপদী না। ওকে, তাহলে দেখো স্যার তোমরা ঠিক এইভাবে 41 পেজের কাজ আছে, এই কাজগুলো করে নিবা। এবার হচ্ছে যে নিচের বহুপদীর বেসিক 1 দেখো, নিচের বহুপদীর গুলোর চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। নিচের বহুপদীর চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। তাহলে আসো ক নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5। তো চলকের সংখ্যা কয়টি? একটি। এক্স চলক, শুধু এক্স চলক। তাহলে চলকের সংখ্যা একটি। তারপর কি স্যার? মাত্রা। সর্বোচ্চ পাওয়ার কত? চলকের সর্বোচ্চ পাওয়ারকে কি বলে? মাত্রা বলে। তাহলে মাত্রা 2। ওকে, তারপর বলো তো স্যার এই গ নম্বর বাকিগুলো পারবা। গ নম্বর হচ্ছে 4xyz। কয় চলক? 3টি চলক x y z। তাহলে চলকের সংখ্যা 3টি। চলকের সংখ্যা 3টি, যথাক্রমে x, y, z। আর চলকের মাত্রা কি হবে স্যার? এই যে p q r, 1 + 1 + 1 কত হবে স্যার? 3। ঠিক আমরা গ নম্বর যদি করি 2m² মাইনাস mn²। বলো তো স্যার কয় চলক? 2 চলক mn। তাহলে চলকের সংখ্যা mn 2টি, যথাক্রমে স্যার একটা হচ্ছে কি mn, আর মাত্রা কত হবে? যোগ করো, 2 + 1 সমান কত স্যার? 3 মাত্রার। ওকে স্যার, এবার আমরা স্ট্যান্ডার্ড রূপ নির্ণয় করব। আদর্শ রূপ, বহুপদীর আদর্শ রূপ কি? এবার আমরা বেসিক 2 যাই। বেসিক 2 বহুপদীর আদর্শ রূপ 2 আসো। বহুপদীর আদর্শ রূপ কি স্যার? চলকের ঘাতের অধক্রম অনুসারে কোন বহুপদী রাশিকে সাজালে তাকে বহুপদী রাশির আদর্শ রূপ বলে। দেখো তো, বহুপদীর চলকের ঘাতের অধক্রম অনুসারে সাজালে বা বিন্যস্ত করলে, অধক্রম অনুসারে সাজালে
তাকে বহুপদীর আদর্শ রূপ বলে। বহুপদীর আদর্শ রূপ বলে। খেয়াল করো, আদর্শ রূপ বলে। ওকে স্যার, তাহলে বলো তো, যেমন লক্ষ্য করো, এক্স চলকের বহুপদী এ এক্স নট, তারপর এক মাত্রার এ এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি, এটা হচ্ছে শূন্য মাত্রার, এটা হচ্ছে এক মাত্রার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে দুই মাত্রার এ এক্স কিউ প্লাস বি এক্স প্লাস সি বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তাহলে তোমরা দেখো তো, একটু লক্ষ্য করো যে মাত্রাগুলো কিরকম যাচ্ছে। 0 1 0 2 1 0 x টু দ্য পাওয়ার 0 আমরা এখানে লিখতে পারি x টু দ্য পাওয়ার 0 x টু দ্য পাওয়ার কি 0, 3 2 1 0, তার মানে অধক্রম অনুসারে সাজানো আছে 0 1 0 2 1 0, তারপর হচ্ছে কি স্যার 3 2 1 0। এই যে দেখো অধক্রম অনুসারে কি সাজানো আছে। চলকের পাওয়ারগুলো যদি অধক্রম অনুসারে সাজানো থাকে তাকে আমরা বলবো কি বহুপদীর আদর্শ রূপ। এবার বহুপদীর মাত্রা হচ্ছে কি সর্বোচ্চ, চলকের সর্বোচ্চ ঘাতটা হচ্ছে কি স্যার বহুপদীর মাত্রা। তাহলে লিখব চলকের সর্বোচ্চ ঘাতকে বহুপদীর মাত্রা বলে। বহুপদীর মাত্রা বলে। তারপর হচ্ছে ধ্রুবপদ x চলক বর্জিত রাশিকে বহুপদীর ধ্রুবক পদ বলে। বহুপদীর ধ্রুবক পদ বলে। তারপর স্যার তারপর হচ্ছে মুখ্য সহগ, যে চলকটি মুখ্য চলকের সহগকে মুখ্য সহগ বলে। মুখ্য চলকে দেখো, মুখ্য চলকের সহগকে মুখ্য সহগ বলে। মুখ্য সহগ বলে। ক্লিয়ার স্যার? ওকে স্যার। তারপর আমরা গৌণ সহগ, দেখো গৌণ চলক থাকে একটা, গৌণ চলক অর্থাৎ মুখ্য চলকের, আচ্ছা যে চলকের পদক্রম অনুসারে সাজাবা সেই চলকটা হচ্ছে স্যার মুখ্য চলক, আর পাশাপাশি যে চলকটার ঊর্ধ্বক্রম অনুসারে থাকবে, আমরা দেখব যে চলকটা ঊর্ধ্বক্রম অনুসারে, যে চলকের ঘাত ঊর্ধ্বক্রম অনুসারে থাকবে তাকে আমরা বলবো কি স্যার গৌণ চলক। যেমন একটু আসো সংজ্ঞা দরকার নেই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বলো তো এখানে মুখ্য সহগ। মুখ্য চলক কি? যার অধক্রম অনুসারে যার ঘাতগুলো আছে, যেমন 2 1 0, তাহলে x এর মাত্রা হচ্ছে কি স্যার, x এর ঘাত কি স্যার 2 1 0, আর y এর ঘাত কি স্যার দেখো তো 0 1 2। তাহলে যার অধক্রম অনুসারে যারটা সাজানো থাকবে সে হবে স্যার মুখ্য চলক, আর ঊর্ধ্বক্রম অনুসারে যারটা সাজানো থাকবে সে হচ্ছে কি স্যার গৌণ চলক। তাহলে দেখো আমরা বিষয়গুলো দেখতে পেরেছি। এবার এই বেসিক 2 এর আমাকে বলো যে আমি যদি প্রশ্ন করি তোমাকে 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস x মাইনাস 3, স্যার এটা কি আদর্শ রূপে আছে? না। আদর্শ প্রথম আমাকে চলক ধরতে হবে যে আসলে আমি কোন চলকটিকে
মুখ্য চলক বিবেচনা করব, ধরো আমি এক্স চলককে মুখ্য চলক বিবেচনা করব, তাহলে এটার আদর্শ রূপ কি হবে স্যার? আদর্শ রূপ উল্লেখ থাকবে কে মুখ্য, কোন চলকের বহুপদীর আদর্শ রূপ থাকবে। ধরো এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ হলে আমার 3x², তারপর পাওয়ার 2, তারপর 1 আসবে, এই যে x আছে প্লাস x1, দেখো এরপর হচ্ছে কি স্যার 0, তো এখানেও x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 0, তাহলে -y² + 3। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার x চলকের আদর্শ রূপ হচ্ছে এই দেখো 2, 1, এখানে কি 0, আমি এখানে মাইনাস কমন নিয়েছি, দেখো মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা কি প্লাস হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি আদর্শ রূপ। এবার বলো তো স্যার এর মাত্রা কত? সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে মাত্রা 2। বলো তো স্যার মুখ্য সহগ কত? এই যে সর্বোচ্চ ঘাতের পাশে যেটা থাকবে কত স্যার? 3, তাহলে মুখ্য সহগ কি 3। বলো তো স্যার ধ্রুবক পদ কত? x0 বর্জিত, চলক বর্জিত y² + a মাইনাস y² + 3 হচ্ছে কি স্যার আমার ধ্রুবক পদ। ক্লিয়ার? তো তোমরা 41 পেজের কাজের 3 নম্বর অঙ্কগুলো করবা, তাহলে আমরা বুঝতে পারবো। এবার বেসিক 3 হচ্ছে যে আমরা বেসিক 3 তে চলে যাব। বেসিক 3 হচ্ছে চলক পরিবর্তন করা। আমরা চলক পরিবর্তন করব। দেখো উদাহরণস্বরূপ ধরো p of x মানে x চলকের বহুপদী 2x² + 3 আছে। এবার চলক পরিবর্তন করো, বলো তো p of 5 কত হবে? তা আমি x এর পরিবর্তে ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। বেসিক 4 আমরা যাচ্ছি। p of x একটি বহুপদী, q of x একটি বহুপদী, তার f of x সমান হচ্ছে স্যার p of x গুণ হচ্ছে কি q of x। এখন প্রশ্ন হলো যে f of x এর গুণফলের মাত্রা কি হবে? p of x এর মাত্রা প্লাস q of x এর কি মাত্রা। উদাহরণস্বরূপ ধরো p of x সমান হচ্ছে স্যার x + 1। এবার q of x হচ্ছে স্যার ধরো x² + 1। তাহলে এখন এই দুইটাকে গুণ করো, f of x সমান কি দেখো তো p of x গুণ q of x। তো p of x এর কি স্যার x + 1, আর এখানে হচ্ছে গুণ হচ্ছে কি স্যার x² + 1, গুণ করো x দিয়ে যদি গুণ করো তাহলে কি স্যার x³ তারপর হচ্ছে কি স্যার x, তারপর 1 হচ্ছে কি x² প্লাস হচ্ছে কি স্যার 1। তো এটা আদর্শ রূপ কি x³ + x² + x + 1। তাহলে দেখো তো পাওয়ার কত 3, তার মানে এই 1 আর এই 2 যোগ করলে কি পাওয়া যায়? 3 পাওয়া যায়। তার মনে রাখবা যে দুইটি বহুপদীর গুণফলের মাত্রা হবে আলাদা আলাদা মাত্রার কি যোগফল। ক্লিয়ার? এবার মুখ্য সহগ হবে কি স্যার? মুখ্য সহগ হবে যদি f of x এর মুখ্য সহগের সূত্রটা কি দেখো কেন করো, f of x এর নৈমিত্তিক রাশি এগুলো শিখো। f of x এর মুখ্য সহগ হবে মনে রাখবা p of x এর মুখ্য সহগ গুণ q of x এর মুখ্য সহগ। ওকে স্যার, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? মুখ্য সহগ গুণফলের মুখ্য সহগ। এবার আসি তাহলে আমাকে বলো তোমরা, এবার আমরা শিখবো ভাগফলের কি হবে। ভাগফলের ক্ষেত্রে কি হবে? তাহলে বেসিক 5 এ চলে যাও। বেসিক 5 বা 4 এটাকে ধরি যে ভাগফলে কি হবে p of x ও q of x দুইটি বহুপদী, যেখানে p of x এর মাত্রা অবশ্যই বড় হতে হবে q of x এর মাত্রা থেকে। কারণ যদি p of x এর মাত্রা বড় না থাকে, অপ্রকৃত ভগ্নাংশ না হয়, তাহলে মনে রাখবা তো সেক্ষেত্রে যে ভাগফলের যে বহুপদীটা আসবে সেই বহুপদীটা কিন্তু স্যার বহুপদী হবে না। তোমরা মনে রাখবো অপ্রকৃত ভগ্নাংশ
আমরা স্বাভাবিকভাবে একটি বহুপদী, অপরিচিত ভগ্নাংশ একটি কি বহুপদী। ওকে, তাহলে আসো যে তো এফ অফ এক্স সমান সমান হচ্ছে, দেখো স্যার পি অফ এক্স আর হচ্ছে কি কিউ অফ এক্স। তাহলে বলো তো এফ অফ এক্স এর মাত্রা কি হবে? মাত্রা হবে ওই যে পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর কি স্যার মাত্রা। ওকে, আর পি অফ এক্স এফ অফ এক্স এর মুখ্য সহগ হবে, মুখ্য সহগ হবে পি অফ এক্স এর মুখ্য সহগ ভাগ হবে স্যার কিউ অফ এক্স এর মুখ্য সহগ। ওকে স্যার, তাহলে ভাগ করলে আমরা পাই। এবার আমরা প্রশ্নে চলে যাই। তাহলে প্রশ্ন কি করব, চলো প্রশ্নে যখন আমরা চলে যাব, একটা প্রশ্ন উদাহরণ ধরো আমি তোমাদেরকে দিচ্ছি যে 2x³ কে x - 1, তারপর হচ্ছে x - 2, তারপর ইন্টু হচ্ছে x - 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? ভাগ করলে ভাগফল কত? ওকে, দেখো ভাগফল কত, ভাগফল কত? তো স্যার আমরা ভাগ করি, আমরা দেখব এখানে যে পি অফ এক্স সমান সমান 2x³, কিউ অফ এক্স সমান সমান হচ্ছে কি স্যার x - 1, x - 2, x - 3। বলো তো এর মাত্রা কত স্যার 3, আর এই জায়গার মাত্রা কত স্যার? এর মাত্রা কত মনে আছে? যোগ করতে হয় 1 1 1, তাহলে 1 যোগ 1 যোগ 1 কত আসবে 3। আমরা গুণফলে যোগ করেছি না, মাত্রা কত হবে 1 + 1 + 1 সমান সমান হচ্ছে কি স্যার 3। তো দেখো তো স্যার মুখ্য সহগ কত? এখানে মুখ্য সহগ হচ্ছে স্যার কত 2, আর এটা মুখ্য সহগ হচ্ছে কি স্যার 1। তাহলে আমরা যদি এটার ভাগফল ধরি, পি অফ এক্স ভাগ হচ্ছে স্যার কিউ অফ এক্স। তো ভাগফলের আমরা এখানে জানি মুখ্য সহগ হবে এই দুইটির ভাগফল, তাহলে ভাগ করে 2টি 1 দ্বারা ভাগ করলে কত আসছে স্যার 2, আর চলক পাওয়ার হবে কি স্যার মাত্রা হবে কি এই দুইটির বিয়োগফল -3, তাহলে আসছে 2 * কি x⁴ সমান সমান 2। বুঝছো? তাহলে এই দুইটির ভাগফল হবে কি স্যার 2। ভাগশেষ কি হোক বা না হোক তা আমাকে জানা নেই, কিন্তু আমরা ভাগফল বলতে পারি কি স্যার 2। ক্লিয়ার? তাহলে এবার আমরা যে বেসিক 6 চলে যাব, যে বেসিক 6টা চলে, বেসিক আমরা জানো না, তাহলে যে ভাগসূত্রগুলো আমরা দেখি, দেখো ভাগসূত্র শিখব। তো আমরা স্যার ভাগসূত্রে যাব বেসিক 5-এ। ভাগসূত্র দেখো, ভাগসূত্র হচ্ছে যদি এগুলো দিয়ে নৈমিত্তিক আসে, বহুপদী নৈমিত্তিক, dx ও nx উভয়ই x চলকের বহুপদী হয়, x চলকের বহুপদী হয়, খেয়াল করো, এবং dx এর মাত্রা ছোট অথবা সমান nx এর মাত্রা
তাহলে দেখো nx এর মাত্রা হয় সাধারণ নিয়মে dx কে সাধারণ নিয়মে dx কে সাধারণ নিয়মে dx দ্বারা nx কে ভাগ করলে qx ভাগফল এবং rx ভাগশেষ rx পাওয়া যায়, ভাগশেষ r of x পাওয়া যায় লক্ষ্য করুন স্যার dx ও nx উভয় x চলকের বহুপদী, dx এর মাত্রা ছোট, nx এর মাত্রা বড়। তো আমরা যদি স্বাভাবিকভাবে বা সাধারণভাবে dx দ্বারা nx কে ভাগ করি, তাহলে ভাগফল যদি qx এবং ভাগশেষ যদি rx পাওয়া যায়, তাহলে আমরা যে বিষয়গুলো জানবো, তাহলে নাম্বার 1 লিখো যে qx ভাগফল ও ভাগশেষ উভয়ই x চলকের বহুপদী হবে, x চলকের বহুপদী হবে। স্যার কেন স্যার এর আগে আমরা কিন্তু জানি যে এটা প্রকৃত dx এর মাত্রা সমান এবং ছোট হওয়ার অর্থ হচ্ছে কি স্যার অপ্রকৃত ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ করার সময় আমাদের এগুলো প্রয়োজন হবে যে লবের মাত্রা আর হরের মাত্রা যদি সমান হয় অথবা লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় হয়, তবে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অবশ্যই x চলকের বহুপদী, অপ্রকৃত ভগ্নাংশ x চলকের বহুপদী হয়, আর প্রকৃত ভগ্নাংশ বহুপদী না। আমি একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের, দেখো এবার qx এর ভাগফলের মাত্রা কি হবে স্যার? ভাগফলের মাত্রা হবে আমরা জানি n of x এর মাত্রা বিয়োগ সমান হবে তোমার d of x এর মাত্রা। এই যে কিছুক্ষণ আগে শিখছি। তারপর নাম্বার 2 তে যাও, নাম্বার 3-এ যাব। rx ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয়, অথবা খেয়াল করো, অথবা rx ভাগশেষের মাত্রা যদি তোমার অবশ্যই ভাগশেষের মাত্রা ভাজ্যের মাত্রার চেয়ে কি হবে ছোট হয়, এর মাত্রার কি ছোট হয়, এই যে ছোট হয়। তাহলে এখানে খেয়াল করো, ভাগশেষ যদি শূন্য হয় অথবা rx এর মাত্রা ছোট হবে dx এর কি মাত্রা থেকে, মানে ভাজকের মাত্রা থেকে ভাগশেষের মাত্রা অবশ্যই কি হবে ছোট হবে। দুইটা হবে, হয় 0 হবে, না হয় ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রা থেকে ছোট হবে। নাম্বার 4 নম্বর সূত্র হচ্ছে সকল x এর জন্য আমরা একটা ছোটবেলায় একটা সূত্র পড়েছি যে ভাজ্য সমান ভাজক dx গুণ ভাগফল হচ্ছে কি স্যার qx প্লাস হচ্ছে কি ভাগশেষ। ওকে, তাহলে এই তিনটি বিষয়গুলোকে আমরা বলি কি ভাগসূত্র। তাহলে লক্ষ্য করো, ভাগসূত্রগুলো দেখো, x চলকের বহুপদী হয়, তাহলে মাত্রা সমান হবে। একটু উদাহরণস্বরূপ দেখাই আমি। ধরো এই যে সূত্রগুলোর উদাহরণ, আমরা চলে যাই এইদিকে। x প্লাস 1 ধরো dx এর মান, nx হচ্ছে স্যার x স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে nx এর মান। খেয়াল করো
nx এর মান আমরা এখন ভাগ করি। ভাগ করলে দেখো স্বাভাবিকভাবে ভাগ করি, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, x গুণ করো x² প্লাস x। ওকে, তাহলে বিয়োগ করো, বিয়োগ x² কাটা -x প্লাস 2 মাইনাস x কে x দ্বারা ভাগ করলে হয় স্যার -1, তাহলে -x প্লাস হচ্ছে কি -1, চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে হইল কত স্যার 3, তাহলে ভাগশেষ 3, তার মানে x নট লিখতে পারি আমরা। এবার একটু লক্ষ্য করে দেখো, তাহলে q অফ x এর মাত্রা n অফ x এর মাত্রা থেকে যেহেতু 2 বিয়োগ 1 সমান কি 1, ক্লিয়ার? আর x সমান যদি 0 হয়, 0 হইতে পারতো এটা, অথবা কি দেখো এখানে আমরা দেখতে পাই, এই যে দেখো আর x এর মাত্রা 0 আর dx এর মাত্রা কি স্যার 1, এই যে 1 এর থেকে কি ছোট হবে। আর আমরা জানি যে এই রাশিটি সমান হচ্ছে কি স্যার এই ভাগফল গুণ ভাজক যোগ কি ভাগশেষ। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় কি স্যার আমরা কি বলবো ভাগসূত্র। তাহলে এটা একটা নৈমিত্তিক একটা বহুপদী স্যার, এগুলোকে তোমরা ফালাইয়া দিবে না, এগুলো একটা বহুপদী স্বয়ং নির্ভরশীল। যদি তোমাকে ম্যাথ শিখতে হয় এগুলো শিখতে হবে, তাই না? এগুলো না শিখলে তো আমরা দুর্বল থাকবো। শিখতে হবে, আমরা অনেক টিচার এগুলো করাই না, আসলে তোমাকে ক্ষতি করছি, তোমাদেরকে ক্ষতি করতেছি আমরা চিন্তা করি এগুলো পরীক্ষা আসে, 2-1টা নৈবিত্তিক আসলে আসে, না আসলে না আসে, এগুলোর জন্য পরীক্ষা মার্কের জন্য চিন্তা করি। তোমার ভবিষ্যৎকে আর আমরা চিন্তা করি? চিন্তা করলে অবশ্যই আমরা এগুলো শেখানোর চেষ্টা করব। তোমাকে আমরা চিন্তা করি আমাদের যে তুমি পরীক্ষায় ভালো করবা, সেই ভালো করার দেখে আরো 2-4টা স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসবে, এই চিন্তা আমাদের করি, তোমাদের চিন্তা করি না। তোমাদের চিন্তা যদি আমরা করতাম তাহলে প্রত্যেকটি অধ্যায়ের আমাদের যে পাঠ্যপুস্তকের ভিতরে কি কি আছে, কোথায় কি আছে, সব খুঁটিনাটি সব জিনিসগুলো তোমাদের শেখানোর চেষ্টা করতাম। আমরা এগুলো করি না। বড় বড় লেকচার মানে আমি ভালো টিচার, আমি অনেক করাই, আমার বাচ্চারা অনেক মার্ক পায়, কিন্তু নিজেকে আমরা যদি টিচাররা নিজেকে প্রশ্ন করি যে আসলে আমরা বাচ্চাদেরকে কি শিখাই, তাহলে সেক্ষেত্রে আসবে 0, যে আমরা আসলে বাচ্চাদেরকে মূল কিছুই শিখাই না, শুধু কয়টা অঙ্ক শিখাই, অ্যাপ্লাই ম্যাথ শিখাই যাতে পরীক্ষা ভালো করো। এবার আসো যে বেসিক 7-এ চলে যাব আমরা। সমতার সূত্র, সমতার সূত্র দেখো, দুটি বহুপদী যদি সমান হয়, আমি এক কথাই বলবো যে সমতার সূত্রটা আমি বাংলায় লিখবি, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, দুইটি বহুপদী রাশি, বহুপদী লিখো স্যার, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, এই যে বেসিকটা, এই যে সমতার সূত্রটা, তুমি কি জানো আংশিক ভগ্নাংশের কতটুকু প্রয়োজন? এটাকে আমরা আমরা সহগ সমীকৃত করে পাই শব্দটা ইউজ করি, এই সমতার সূত্র থেকে তা আসে যে দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে স্যার দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে চলকের সমমাত্রার চলকের সহগগুলো পরস্পর সমান হয়, সহগগুলো পরস্পর সমান হয়, এটাকে সমতার সূত্র বলে, পরস্পর কি সমান হয়। খেয়াল করো, দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে সমমাত্রার চলকের সহগগুলো পরস্পর কি হবে স্যার সমান হবে। তাহলে আমাকে বলো, যদি আমি লিখি যে কি লিখলাম, x প্লাস b সমান সমান, আমি লিখি যদি
px প্লাস কিউ। তাহলে বলো তো এখানে পাওয়ার 1, এখানে x চলকের পাওয়ার 1, তাহলে মাত্রা কি সমমাত্রা। তাহলে a সমান হবে p, আর এখানে পাওয়ার 0, এখানে পাওয়ার 0, সুতরাং কি হবে b সমান হবে q। ক্লিয়ার স্যার? তাহলে নাম্বার 2 দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান যদি আমি লিখি dx স্কয়ার প্লাস ex প্লাস f, তাহলে বলো তো কি হবে স্যার? এই দেখো সমমাত্রা সমমাত্রা, তাহলে x এর সহগ a সমান x স্কয়ারের সহগ কি স্যার d, তাহলে a সমান কি স্যার d। এখানে x এর সহগ কি স্যার e, এখানে x এর সহগ b, তাহলে b সমান সমান e। আর ধ্রুবপদ বা কনস্ট্যান্ট যেটাকে বলি x নট এর সহগ, x নট এর সহগ কি এখানে স্যার কোন, তাহলে a সমান b, b সমান হবে কি স্যার e, c সমান সমান কি স্যার f। এটা কি বলা হয় সমতা সূত্র। তাহলে মনে রাখবা দুইটি বহুপদী রাশি যদি পরস্পর সমান হয় তাহলে সমমাত্রার চলকের মাত্রাগুলো চলকের সহগগুলো পরস্পর কি হবে সমান হবে, এটাকে বলা হয় সমতার সূত্র। এবার আমরা যে বিষয়গুলো দেখব, যে আমরা ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য চলে যাব, যেগুলো মাধ্যমে আমরা অঙ্ক করব। তো ভাগশেষ উপপাদ্যটা দেখো, ভাগশেষ উপপাদ্য বেসিক 7 এ চলে যাই। বেসিক 7 পড়েছি, 8 চলে যাব আমরা। বেসিক 8 নাম হচ্ছে স্যার ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য ইংরেজিতে বলে রিমাইন্ডার থিওরিয়াম। খেয়াল করো, রিমাইন্ডার থিওরিয়াম, থিওরিয়াম ভাগশেষ উপপাদ্য রিমাইন্ডার থিওরিয়াম। এবার আসো দেখি, এক্ষেত্রে কয়েকটা প্রতীকা আছে এই ভাগশেষ উপপাদ্যের। প্রতিজ্ঞা নম্বর 1 দেখো, প্রতিজ্ঞা নাম্বার 1, প্রতিজ্ঞা নম্বর 1 দেখো, p of x যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী, তো ধনাত্মক মাত্রাই হবে, তারপর লিখি আমরা ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, এবং এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে স্যার লক্ষ্য করে আমি একটু ক্যামেরা চেক করি বন্ধ হয়ে গেল কিনা। হ্যাঁ, বন্ধ হয়নি। প্রতিজ্ঞা 1 রিমাইন্ডার থিওরিয়াম বা ভাগশেষ উপপাদ্যের প্রতিজ্ঞা যে p of x যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে তবে p of x কে দেখো খেয়াল করো স্যার x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি স্যার জানো? ভাগশেষ হবে p of a। p of কি স্যার a। তো লক্ষ্য করো, p of x যদি একটি ধনাত্মক মাত্রা বহুপদী হয়, a যদি স্যার একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তবে p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। ওকে স্যার, তাহলে এটা আমরা প্রমাণ করি।
এই রাশিটার প্রমাণ করি। তো পি অফ এক্স হচ্ছে স্যার আমার ভাজ্য। তো ভাজ্য সমান কি? এই ভাজক ভাগফল জানি না, ধরে নিলাম এটা ভাগফলটা কিউ এক্স, আর ভাগশেষ হচ্ছে কি স্যার পি অফ এ। পি অফ কি স্যার এ। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, বা এটাকে ধরে নিলাম আর, ভাগশেষ হচ্ছে কি স্যার আর। একদম বাচ্চাদের সূত্র স্যার, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষটা কি ধরছি আর। তাহলে স্যার চলক পরিবর্তন কি আমরা শিখছি না? তাহলে এক্স এর পরিবর্তে এ বসাইলাম, তাহলে এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ, এই যে বসাইছি, প্লাস হচ্ছে আর। তাহলে স্যার দেখো তো পি অফ এ সমান এখানে কি আছে? জিরো, জিরোকে কোনো কিছু দিয়ে গুণ করলে জিরো, সুতরাং আর সমান কি? পি অফ এ, তার মানে ভাগশেষ কি? পি অফ এ। ক্লিয়ার? আমরা অঙ্ক করব। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কি স্যার প্রতিজ্ঞা এক। পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রা বহুপদী হয়, এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি স্যার এ। আচ্ছা স্যার, তাহলে বলো তো যদি এখানে প্লাস হইতো তাহলে কি হইতো? ওকে ফাইন, তোমরা এটা কি এক্স প্লাস এ সমান সমান জিরো দরকার, তাহলে এক্স সমান সমান কি মাইনাস এ, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস এ। আমি প্রতিজ্ঞা টু তে দেখাচ্ছি। তাহলে প্রতিজ্ঞা টু হচ্ছে, খেয়াল করো, প্রতিজ্ঞা টু পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এবং বি যদি নির্দিষ্ট সংখ্যা হয়, এ বি নির্দিষ্ট সংখ্যা হয়, যেখানে এ নট ইকুয়াল জিরো হতে হবে স্যার, এ জিরো হওয়া যাবে না। তাহলে দেখো পি অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা, ওই জন্যই এই নট ইকুয়াল জিরো দিছি। যদি আমি এর মান জিরো ধরি তাহলে চলক নাই, তাহলে আমরা এখানে কি দেব? চলক থাকতে হবে অবশ্যই, এই জন্য এ নট ইকুয়াল জিরো দিয়েছি, দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত স্যার? ভাগশেষ হবে ওই যে টেকনিক কি এক্স প্লাস বি সমান জিরো ধরবা, তাহলে এক্স সমান সমান মাইনাস বি, এক্স সমান সমান মাইনাস বি বাই এ। ওকে স্যার, তাহলে কি লিখবো স্যার? ভাগশেষ হবে পি অফ মাইনাস বি বাই এ। ওকে স্যার, ঠিক একইভাবে আমরা এটাকেও প্রমাণ করতে পারি। ওকে, তাহলে এই যে ভাগশেষ সূত্র শিখলাম, এটা প্রয়োগ করতে হবে না স্যার? প্রয়োগ করতে হবে। চলো বেসিক 8 এর আমরা প্রয়োগ করি, এইটাকে ব্যবহার করি। যেমন উদাহরণ 8 আছে, উদাহরণ 8 বইয়ের অনেক অঙ্ক আছে স্যার, এগুলো সেম নিয়মে, এই বেসিকগুলো জানি একই বেসিক হবে। যে পি অফ এক্স সমান 5x কিউব প্লাস 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস x প্লাস 6 কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে স্যার? ভাগশেষ যদি 6 হয় তবে এর মান নির্ণয় করো, ওকে,
তাহলে আসো পি অফ এক্স যদি 5x³ + 3x² - ax + 6x - 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ 6 হয়, তাহলে a মান নির্ণয় করো। তাহলে আমরা কি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে পারি স্যার? তাহলে সমাধান ভাগশেষ উপপাদ্য হতে পাই, এটা লিখব, ভাগশেষ উপপাদ্য হতে পাই p অফ x কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে স্যার? ভাগশেষ হবে p অফ 2, ওই যে এটা সমান 0 ধরবা, x - 2 = 0, তাহলে x সমান কি 2। ওকে, এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে ভুল হবে না। তাহলে এখন লক্ষ্য করো স্যার, p অফ x সমান কি স্যার? 5x³ + 6x²